হ্যালো এভরিওয়ান, আমি মাসুদ বাপ্পি আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকে জাভা দিয়ে প্রবলেম সলভিং করব। তো যারা আমার ফান্ডামেন্টাল অফ জাভা টিউটোরিয়াল সিরিজ দেখেছেন তারা এখন প্রবলেমগুলো সলভ করতে পারবেন, আর যারা এখনও দেখেন নাই তারা ওখান থেকে দেখে নিয়ে তারপরে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন। তো আগে কাজ হলো আমার ওই সিরিজ অফ টিউটোরিয়াল দেখা। তো আজকে আমরা প্রথমে খুব ইজি একটা প্রোগ্রাম দিয়ে শুরু করব, যে একটা নাম্বার ইভেন অর অড এটা বের করব। ফাইন্ড এ নাম্বার whether it is even or odd। তো এটা আসলে আমরা দুইভাবে সলভ করার চেষ্টা করব। একটা প্রোগ্রামের ভিতরে নাম্বারটা দিয়ে দিব আর একটা সিস্টেম থেকে ইনপুট হিসেবে নিব। তো চলুন আমরা শুরু করা যাক। তো এখানে আমার একটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে, অনলাইন কোর্স। তো আমরা দেখেছি কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে প্যাকেজ ক্রিয়েট করতে হয়। তো এখানে জাস্ট ওপি যে প্যাকেজটা, ওখানে রাইট ক্লিক করে আমরা একটা ক্লাস ক্রিয়েট করি যেটার নাম দিই ইভেন অর অড। নামগুলো আসলে ফ্যাক্ট করে যে আপনার যে প্রোগ্রামটা তার সাথে যেন মিল রেখে নামগুলো নেমিং করার চেষ্টা করবেন, এটা বেস্ট প্র্যাকটিস। আর আমাদের ক্লাস ক্রিয়েট হলো, এখন ক্লাস হয়েছে আমাদের, এখন মেন থেকে মেন মেথড নাই, এখন আমরা মেন মেথড ক্রিয়েট করি। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন পিএসভিএম দিয়ে ট্যাব দিলে নেটবিনস আপনাকে ইজিলি এটা করে দেয়। এটা হচ্ছে নেটবিনসের অনেকটা ইউজার ফ্রেন্ডলি নেটবিনস। তো আমাদের কি করতে হবে, আমরা একটা নাম্বার ইভেন কি অড সেটা বের করতে হবে। এর জন্য কি, তাহলে আমাদের একটা নাম্বার আগে থাকা লাগবে। তো একটা প্রোগ্রাম চিন্তা করার আগে সেটা প্রথমে আপনারা খাতায় করে নেবেন যে এখানে আপনাদের কী লাগছে, একটা নাম্বার লাগতেছে। তো এই নাম্বারটা আপনাকে অবশ্যই কোথাও স্টোর করে রাখতে হবে, ঠিক না? তো এটা কোথায় স্টোর করে রাখবেন, যেহেতু একটা নাম্বার সেহেতু একটা আপনি ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করে দিতে পারবেন। তো আপনি যদি ইন্টিজার নাম্বার নেন, সো ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিলেন এক্স, তার ভিতরে আপনি এটা কি প্রোগ্রামের ভিতরে আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমরা পরবর্তীতে দেখব সিস্টেম থেকে কিভাবে ইউজার থেকে ইনপুট নেওয়া যায়। তো এখানে আমরা একটা নাম্বার দিয়ে দিলাম, সাপোজ 10। এবার আমাদের কাজ হচ্ছে যে এই যে নাম্বারটা 10 এটা আমরা রাখা হয়ে গেল। এখন কি, যে আমাদের চেক করতে হবে, তাহলে অবশ্যই আমাদের কি লাগবে, একটা কন্ডিশন লাগবে যে এই নাম্বারটা কি ইভেন অর অড। তো এই চেকিংয়ের জন্য কোথায় হতে পারে, এখানে একটা শর্ত লাগতেছে, তাহলে আমরা ইফের ভিতরে এটা চেক করতে পারি। তো ইফ, এখন আমরা কিভাবে চেক করব, তো মূল যে অ্যালগোরিদমটা হলো যে কোনো নাম্বারকে আমরা অবশ্যই ভাগ করা শিখেছি বা মডুলাস করা শিখেছি। মডুলাস করার অর্থ হচ্ছে যে একটা নাম্বারকে যদি আপনি মডুলাস করেন তো ভাগশেষে যেটা থাকে, অবশিষ্ট রিমাইন্ডার যেটা থাকে, ঠিক আছে, এটাই হচ্ছে মডুলাস করা। তো এখানে ওই এক্স নাম্বারটা আমার যেটা আছে ওইটাকে আমরা মডুলাস করব কি দিয়ে, 2 দিয়ে মডুলাস করে যদি নাম্বারটা যদি জিরো, রিমাইন্ডার যদি জিরো থাকে, ভাগশেষে যদি জিরো থাকে, তার মানে যেমন 10 দিয়ে আপনি 10কে 2 দিয়ে ভাগ করলে কি থাকে, লাস্টে জিরো থাকে। তো তখন কি হবে, ওটা জোড় সংখ্যা হবে, ইভেন নাম্বার হবে। তো আপনি লিখলেন, হ্যাঁ এটা দ্য নাম্বার ইজ ইভেন। আর যদি না হয় সে বলবে এলস, এস আউট দিয়ে ট্যাপ দিবেন, পেয়ে যাবেন দ্য নাম্বার ইজ অড। সো এখন আপনি যদি প্রোগ্রামটা রান করেন, সো এখানে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সে কি করবে, দ্য নাম্বার ইজ ইভেন দেখাবে। আর যদি কন্ডিশন ফল হয়ে যায় সরাসরি কোথায় যাবে, এলসে। এলস কখন আসে, যখন কোনো কন্ডিশন না মিলে তখন সে এলস পার্টটা শো করে, যেটা আমরা আমাদের কন্ট্রোল ফ্লোতে দেখেছি। তো দ্য নাম্বার ইজ ইভেন, 10 একটা জোড় সংখ্যা, এজন্য
নাম্বার ইজ ইভেন দেখাচ্ছে। এখন আপনি অন্য একটা নাম্বার দিলেন 99, এবার রান করেন, নাম্বার ইজ অড। তো এইভাবে আমরা সিস্টেমে নাম্বার রেখে নাম্বারটা চেক করতে পারি। আবার আমরা এখান থেকে কনসোলে, এটা হচ্ছে কনসোল থেকে ইনপুট নিয়েও করতে পারি। তো চলুন আমরা কনসোল থেকে একটা নাম্বার নিয়ে করি। আমরা এখানে আপাতত এটা কমেন্ট আউট করে দিই। তো কনসোল থেকে ইনপুট নেওয়ার আগে আপনাকে একটা ভেরিয়েবল নিয়ে নিই এক্স, এবং আপনি বলবেন, একটা কথা লিখবেন যে ইন্টার দ্য, এই কথাটা আপনি শো করাতে যাচ্ছেন, ইন্টার দ্য নাম্বার। আপনি যে নাম্বারটা ইউজারকে বলছেন, প্লিজ ইন্টার দ্য নাম্বার, প্লিজ এন্টার দ্য নাম্বার। ওকে, তো এখন কিভাবে নেবেন? তো এইভাবে ইনপুট নেওয়ার জন্য জাভাতে একটা ক্লাস আছে, বিল্ট ইন ক্লাসই বানানো আছে যে সিস্টেম থেকে ইনপুট নেওয়ার জন্য, সেটার নাম হচ্ছে স্ক্যানার ক্লাস। তো এই স্ক্যানার ক্লাসটা আবার আছে হচ্ছে কোথায়? জাভার SCCA SCANN স্ক্যানার, এটা আছে জাভার। এটা আপনাকে আপনি যখনই স্ক্যানার ক্লাসটা নিচ্ছেন তখন এটা একটা বিল্ট ইন ক্লাস ব্যবহার করছেন, তো এটা ইউটিল প্যাকেজের ভিতর আছে, তো অবশ্যই সেটা আপনাকে ইম্পোর্ট করতে হবে। তো আইডি এটারই সুবিধা যে ইম্পোর্ট অটোমেটিক্যালিও করে নেয়। হ্যাঁ, তো এটা আমাদের লেখা লাগে না, অটোমেটিক্যালি করে দেয়। বাট অনেক সময় না করলে আপনাকে এখানে ইম্পোর্ট করে আসতে হবে যে আমি যে জাভার যে বিল্ট ইন ক্লাসটা নিলাম এটা কোথা থেকে আসলো। তো এটা জাভা ইউটিল প্যাকেজের ভিতরে স্ক্যানার নামে একটা ক্লাস আছে, ওখান থেকে। তো ইন ইকুয়াল টু আমরা কি স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট নিলাম, যেটা হচ্ছে ইনই নিলাম, ইন ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এই কথাটার অর্থ হচ্ছে আমরা সিস্টেম থেকে ইনপুট নিচ্ছি। এখানে যেহেতু ইন আছে, আপনি এখানে স্ক্যান অবজেক্ট রাখেন। ভেরিয়েবলের নামটা জাস্ট চেঞ্জ করে দিলাম। তো এবার কি হবে, যে আমাদের এই যে নাম্বারটা ওর ভিতরে ওই ইউজার যেটা দিচ্ছে ওটার ভিতরে রাখবো আমরা, এক্স ইকুয়াল টু স্ক্যান ডট নেক্সট ইন্ট। তো এই নেক্সট ইন কথাটার অর্থ হলো যে ইউজারের থেকে একটা করে ইনপুট নাও, জাস্ট একটা, এর বেশি না, নিয়ে এটা এক্স ভেরিয়েবলের ভিতরে রাখে। ওকে, এখন যদি আপনি ইফ এক্স মডুলাস 2 ইকুয়াল টু 0 করেন, দেন বলেন যে the number is even, else the number is odd. সো এবার যদি রান করি আমরা, সো এই যে দেখেন ও বলছে যে প্লিজ এন্টার দ্য নাম্বার। তো আপনি দিয়ে দিলেন যে 66, দ্য নাম্বার ইজ ইভেন, হয়ে গেল। একটাই কিন্তু ইনপুট নিছে, আর কিন্তু ইনপুট নেই নাই। সো নেক্সট ইন শুধুমাত্র একটা ইনপুট নিবে। তো আপনারা আরও অনেক ইনপুট ইউজ করতে পারবেন ইচ্ছা করলে। এভাবে আস্তে আস্তে ছোটো ছোটো প্রোগ্রাম করে বড় প্রোগ্রামগুলো শিখবেন। তো আবার যদি রান করেন, এখন বলতেছে এখন আপনি একটা অড নাম্বার দিয়ে দেন, যেটা 129 দিলেন, দ্য নাম্বার ইজ অড। তো এই ছিল আমাদের ইভেন অডের প্রোগ্রাম। আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝতে পারলে নিচে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নেক্সট আমরা
অন্য কোনো প্রোগ্রাম করে দেখানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।